দারুণ সুখবর, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারেও সাপ্তাহিক ছুটি থাকছে। আজ 12ই মে রবিবার এসএসসি ফল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, ঈদের পর শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারও সাপ্তাহিক ছুটি কার্যকর হচ্ছে। আপনারা দেখুন আজকের এই নিউজটা বাংলাদেশ প্রতিদিন 2টা 52 সময় ছেপেছে। এখানে বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে শিক্ষণ ঘাটতি পূরণে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত ঈদের পর আর থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আজ দুপুর 12:30টায় সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমান পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই ইঙ্গিত দেন। শনিবার স্কুল খোলা রাখার বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্তটা নিতে হবে। আমাদের বর্তমান কারিকুলামে একটি বিষয় ছিল শিক্ষার্থী একটি নির্দিষ্ট সময়সীমা পাবে বাড়ির কাজ করার জন্য। সেটি বিবেচনায় নিয়েই শনিবার স্কুল বন্ধ রাখা হয়েছিল। যেহেতু আমরা তাপপ্রবাহের কারণে প্রায় 9টি কর্মদিবস পাইনি, সেহেতু আমরা চেষ্টা করছি শনিবার আপাতত একটি ব্যবস্থা করে আমরা কর্মদিবসগুলো যেন পাই। তবে এটি স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও দেখার দরকার আছে। অতিমাত্রায় চাপ দিয়ে প্রতিদিন তাদের শ্রেণীকক্ষে রেখে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। এটা একটি সাময়িক বিষয়। আমরা আশা করছি আগামী ঈদুল আজহার পরে হয়তো বা চালিয়ে যেতে হবে না। এটা আমরা অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নেব। এই সংবাদের ভিত্তিতে বলা যাচ্ছে যে শনিবার অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনা তীব্র থেকে তীব্রতর হয়েছে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।